শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি রান্না করছি সর্ষে ইলিশ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা ধোঁ ধোঁ উঠছে। এখন আমি ইলিশ মাছগুলো একে একে ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি ভাজতে হবে না। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, হালকা হালকা ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে নামিয়ে নেব। সর্ষে দিয়ে ইলিশ মাছ সবাই খেয়েছেন, খুব ভালো লাগে খেতে। মাছগুলো আমি নামিয়ে নিলাম। এখন আমি ওই তেলেই টমেটো ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেরকম, একটু ফোড়নটা ভেজে, এখানে কোনো ফোড়ন দেওয়া হয়নি, জাস্ট টমেটো আর লঙ্কা, কোনো ফোড়ন দেব না। তো ভাজা ভাজা হয়ে গেলে সর্ষেটা আমি ঢেলে দেব। তো ভাজা ভাজা হোক, তাড়াতাড়ি রান্না, একদম সর্ষে ইলিশ, বেশিক্ষণ সময় লাগে না। টমেটোটা লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখানে সর্ষে, নুন, হলুদ ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেব। সামান্য জল দিতে হবে, আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। আগে লঙ্কা দিয়েছিলাম তেলের মধ্যে, এখন আবার দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু ফুটে গেলে কাঁচা তেল দিয়ে মাছগুলো দিয়ে আর একটুক্ষণ দমে দিয়ে নামিয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসুক। ঝোলটা আমার একটু ফুটে এসেছে। এখন আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে গ্যাসটা অফ করে দেব। এখন আমি কাঁচা তেল উপর দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। কাঁচা তেলের গন্ধটা খুব ভালো লাগে, আপনারা সবাই দেন নিশ্চয়ই। হ্যাঁ, ইলিশ মাছে বেশি ফুটলে ভালো লাগে না। কাঁচা তেল দিয়ে দিলাম, এখন অফ করে দিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা বলবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।